যুক্তরাষ্ট্রে নির্মম হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির দাফন সম্পন্ন হয়েছে। বাদ আসর জানাজা শেষে মাদারীপুরের চরগোবিন্দপুরে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয় তাকে। সকালে বৃষ্টির মরদেহ নিয়ে ঢাকায় পৌঁছায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট। মরদেহ হস্তান্তর করেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। আশ্বাস দেন বিচারের। কন্যাকে নিয়ে বাবা মায়ের ছিল না স্বপ্নের অন্ত। আততায়ীর হামলায় নিমিষেই সব শেষ। তাদের বুকে একরাশ কষ্ট। দুপুরে বৃষ্টির মরদেহ মাদারীপুরে তার নিজ গ্রামে নেওয়া হলে এলাকায় নামে শোকের মাতম। 17 তারিখ দেশে ফিরে নিজ নকশায় করা বাড়িতে ওঠার স্বপ্ন ছিল তার। এলেন ঠিকই, তবে প্রাণহীন। যে মেয়েটি উচ্চশিক্ষার জন্য পাড়ি জমালেন সুদূর মার্কিন মুলুকে, তার প্রত্যাবর্তন ঘটল কফিনে। দেখে যেতে পারলেন না পিএইচডির সার্টিফিকেট, বরং বাবা মা গ্রহণ করলেন মরণোত্তর সার্টিফিকেটটি। এই যে ডক্টরেট ডিগ্রি লাভ করবে, এই জন্য অনেক পরিশ্রম করছে এবং সেই পরিশ্রমের উপর দাঁড়িয়ে এসে এই পর্যন্ত এগিয়েছিলেন। আমরাও জীবনে অনেক ত্যাগ তিতিক্ষা করছি আর কি। ঘাতকের সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড হোক, এটা আমরা চাই, এটা আমাদের চাওয়া পাওয়া। বিকেলে আসরের নামাজের পর উপজেলার চরগোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। সদা হাস্যোজ্জ্বল ও মেধাবী এই তরুণীর জানাজায় অংশ নেন স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে পারিবারিক কবরস্থানে হয় দাফন। এর আগে সকালে মরদেহ নিতে বিমানবন্দরে অপেক্ষায় ছিলেন মা বাবা ও স্বজনরা। বৃষ্টির মরদেহ হস্তান্তর করেন পররাষ্ট্র সচিব। এ সময় সৃষ্টি হয় হৃদয় বিদারক দৃশ্যের। দেন বিচারের আশ্বাস। শান্তশিষ্ট একটা মেয়ে ছিল। ইউএস গভর্নমেন্ট এবং বাংলাদেশ গভর্নমেন্টের প্রতি আমাদের একটাই প্রত্যাশা, যেন এই যে নির্মম হত্যাকাণ্ড, এটার জন্য একটা সুষ্ঠু বিচার হয়। অভিযুক্ত যারা, তাদের তদন্ত যাতে সুষ্ঠুভাবে হয় এবং পরবর্তীতে যাতে তাদের বিচার যথাযথভাবে হয়, সেজন্য কাজ করে যাচ্ছে। আমরা মার্কিন কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগের মধ্যে আছি। গত 16 এপ্রিল ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন এবং নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। কয়েকদিন পর তাদের দেহাবশেষ উদ্ধার করে দেশটির পুলিশ। নাফিজ আলম চয়ন, যমুনা নিউজ, ঢাকা।